হ্যালো বন্ধুরা, আজকে ছাদে কি করব কি গোছাবো সেসব কিছু না, আজকে কিছু গাছের ভিডিও নিয়ে এসেছি। অ্যাডেনিয়াম, অ্যাকচুয়ালি আজকে বলবো মরু গোলাপ অ্যাডেনিয়ামের কথা। তা যেহেতু মরু কথাটা বোঝা যাচ্ছে, সেখানে মাটির পরিমাণটা বেশি বা জলের পরিমাণ বেশি হলে হবে না। তা এটা নিয়ে ছোটোখাটো কথা, চলো শুরু করি। আমার এখানে ছাদে আমি 3টে গাছ আমার সামনে নিয়ে নিয়েছি, আর আমার এখানে অনেক অ্যাডেনিয়াম আছে, তার মধ্যে থেকে 3টে গাছকে বেছে নিয়েছি। আমি 3টে গাছ 3ভাবে লাগানো রয়েছে। এটা বনসাই করা রয়েছে, তোমরা দেখে হয়তো বুঝতে পারছো এটা। আর এটা বনসাই না, এটা এমনি নর্মালভাবে বসানো। আর এই গাছটা একটু গল্পটা বলি, প্রথমে এটা দিয়ে শুরু করি। এই যে গাছটা দেখতে পাচ্ছ, এই গাছটা কিন্তু পচে গেছিলো পুরোপুরি, একটু ঘাস হয়েছে ফেলে দিই। এই গাছটা পুরোপুরি পচে গেছিলো, তা আমি জাস্ট বসিয়ে রেখেছিলাম, দেখি কী হয়। একটু মিডিয়াটা তোমরা একটু দেখো, ভালো করে একটু ফোকাস করে দেখাই। এখানে কিন্তু বালি, পাথর, সিন্টার আছে কিছু, আর ইট ভাঙা, পাথর ভাঙা, এগুলো দিয়ে। এইবার গাছটা পুরো পচে গেছিলো, স্টেমটা পুরো পচে গেছিলো। দেখো বুঝতে পারছি, এখান থেকে কিন্তু স্টেমটা এইটুকু ছিল, আমি জাস্ট বসিয়ে রেখেছিলাম, কিছু করিনি। আর হ্যাঁ, ড্রেনেজ সিস্টেমটা ভালো করেছিলাম। এই যে তলা দিয়ে একটু দেখাই, এখান দিয়ে জল বেরিয়ে যায়, তা এটাই করেছিলাম আমি। এভাবে এই গাছটা বনসাই করা, দেখতে পাচ্ছ নিজে হাতে করা, মাঝখান থেকে কেটে দিয়েছি। ফুল কিন্তু হয়েছে এর আগেও, এখনও দেখো কুড়ি আছে গাছে। এটা তো কুড়ি এসছে, ফুল হয়ে গেছে এগুলো একবার। সেভাবে এটাতেও কুড়ি এসছে, বেশ ঝাড় হয়েছে গাছটা। এবার আসি মিডিয়াতে। মিডিয়াটাতে তোমাদের কিন্তু বালি বা পাথরের ভাগ বেশি রাখতে হবে, যাতে ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো হয়। তা সেইভাবে করেই করো তোমরা। অনেকের একটা চিন্তাধারা থাকে, এই সময় গাছ পচে যাবে, কী করবো, আবার রিপোর্ট একবারই করবে, বছরে একবার রিপোর্ট করো। কখন সেটা বলে দিচ্ছি, যখন গরম শুরু হচ্ছে তখন রিপোর্ট করো। সেখানে বালি, পাথর, সিন্ডার, যে যা খুশি, সিন্ডার নেই দরকার নেই, ইটের কুচো পাওয়া যায়, ছোটো পাথর পাওয়া যায়, সেগুলো দিয়ে বসিয়ে দাও, বালি দিয়ে বসিয়ে দাও। তার সাথে অল্প কিছু বালি মাটি বা এমনি মাটি মিশিয়ে দাও, বেশি কিচ্ছু দরকার নেই। আর তার সাথে একটু ভার্মি কম্পোস্ট মিশিয়ে দেবে, পরিমাণ মতো মিশিয়ে দেবে। আর দেখবে যে জলটা যাতে ঠিকঠাকভাবে বেরিয়ে যায়, এটাই হচ্ছে মেন কাজ। কিচ্ছু নেই, কোনো সায়েন্স নেই, কিচ্ছু নেই, এইটুকু বেসিক ট্রিটমেন্ট বুঝতে পারলে সব ঠিকঠাক হবে। আমি তোমাদেরকে দেখাতে পাচ্ছি, আমার কিন্তু ছাদে ওপেন ছাদে থাকে, প্রচুর বৃষ্টি হয়, সব গাছ ভেজে জল কিন্তু ঠিক বেরিয়ে যায়। সেইভাবে আমার এই গাছগুলো সেভাবে করেই রাখা, সেই ক্ষেত্রে আমার কোনো অসুবিধা হয় না। আর তোমাদের একটু দেখাই গাছগুলোর পরিস্থিতি, দেখো সব কটা কিন্তু হেলদি গাছ রয়েছে, একটা গাছও ঝিমিয়ে পড়েনি বা কিছু হয়নি, সব কটা হেলদি গাছ আমার। এবার আমি অনেক ভিডিওতে দেখেছি, অনেকে বলে এখনই রিপোর্ট করতে হবে, দরকার নেই করার, বছরে একবার গরম শুরু হওয়ার আগে করো করো, এখনই করতে হবে কোনো কারণ নেই। যাদের করা নেই তারা এখন করো, সময়টা হচ্ছে ঠিক গরম শুরু হবে তখন করো। গাছের মানে স্টেম তৈরি হবে, স্টেমটা মোটা হবে, গাছের নতুন পাতা ছাড়বে, শীতকালে পাতা থাকে না, তারপরে করে দাও, খুব ভালো হবে। আর অনেকের কথা শুনতে যেও না, বেসিক ট্রিটমেন্টটা নিজে থেকেই চেষ্টা করি। এই হচ্ছে অ্যাডিনিয়ামের ছোট্ট একটা ভিডিও তোমাদের কাছে তুলে ধরলাম। তোমরা জানিও তোমরা কীভাবে ইউজ করো, আমার ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্টে জানিও। যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে দিও। আবার বলছি, দীপাঞ্জনস ডায়েরি চ্যানেলটা আছে, সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা ফেসবুকেও থাকবে। ঠিক আছে, এখন তাহলে টাটা।